এই প্রবাসের মাটিতে যদি কোনো বাঙালির কোনো ক্ষতি করতে হয়, তাহলে বাঙালি ছাড়া বাংলাদেশের মানুষের কেউ ক্ষতি করতে পারে না। যে মক্কার যে অবস্থা, আপনারা অনেকে প্রায় টিকটকে দেখছেন মক্কার অবস্থা। এই মক্কারে বাঙালি ভাইদের কি দোষ ছিল, যারা এখন খাইতে পারে না, শুইতে পারে না, থাকার জায়গাটা পর্যন্ত নাই। তারা সফর জেলে যাওয়ার জন্য বাঙালিকে টাকা দিতে ভাই। এই বাঙালি দালাল দালাল কত খারাপ ভাই, সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারতাম না। এই দালাল হারামদা দ্বারা টিএডি নিল, টাকা নিলি, তাদেরকে সফর জেল দিতে বললি, এক একজন থেকে 200-300 জনের উপরে লোক, তাদের প্রতিজনের থেকে 600-700 বা কারো থেকে 1000, কারো থেকে 1200 টাকা নিছে, সফর জেল দিতে বলি, তারা তাদেরকে নিছে। এখন তাদের যে অবস্থা, তারা থাকার জায়গা নাই, তারা এখন খাইতে পারে না। এখন এই বাঙালি ভাইদের জন্য কেউ যদি এই মক্কার আশেপাশে চান, তারা যদি পারেন তাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দেন। এর মধ্যে শুনছি অনেকে যাই গেছে, যাদের আত্মীয় স্বজন আছে, তারা আত্মীয় স্বজনের কাছে গেছে। কিন্তু এই বাঙালি ভাইদের কী দোষ ছিল? দালাল হারামদাদা, দালালেরা মাঝে মাঝে গালি দিতে মনে করে, এই জন্য দালালেরা আমার ভালো লাগে না। দালাল কত বড় খারাপ ভাই, এই দালালের জ্বালা যন্ত্রণা, তারা টাকা দিয়ে শান্তি নেই। টাকা দিয়ে দালাল থেকে আমি দালাল থেকে টাকা দিয়ে শুধু অশান্তি কিনুন লাগে। টাকা দিল, সব কিছু করলো, তারপরে তাদেরকে সফর জাল দিতে বলি, সফর জাল দিল না, তাদেরকে এইভাবে অবস্থা হালা দিয়ে গেল। এই বাইরদের পাশে কেউ দাঁড়ায়।